পরিচালক ভাই, আমরা 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত বিনা বেতনে বাংলাদেশকে ডিজিটালাইজের জন্য কাজ করে যাচ্ছি। বিগত শেখ হাসিনা সরকারের আমলে আমরা বিভিন্ন সময় তাদের কাছে দাবি করেছি আমাদেরকে রাজস্ব খাতে নিয়ে বেতন ভাতা দেওয়ার জন্য। শুধু আমাদের আশ্বাস দিয়ে গেছে। আজকে 14 বছর একটা সরকারি প্রতিষ্ঠানে আমরা সরকারি নিয়োগপ্রাপ্ত হয়েও আমরা কোনো বেতন ভাতা ছাড়াই আমাদেরকে কাজ করতে হয়েছে। আমাদের যে এই বৈষম্যর শিকার করে রাখা হয়েছিল, আমাদের দেখার কেউ ছিল না। আজকের আমি আমার সারা বাংলাদেশের ছাত্র ভাইদেরকে অভিনন্দন জানাই। তাদের আন্দোলনে উজ্জীবিত হয়ে আমরা আবার তাদের যে বৈষম্য বিরোধিতা, তারা বৈষম্য দূর করার কথা যেটা বলেছে, আমরা তার সাথে একতা ঘোষণা করে আমরা এই বৈষম্য দূর করতে বলছি। বাংলাদেশের আজকের কোনো সরকারি অফিসে আদালতে বিনা বেতনের কোনো কর্মচারী কর্মকর্তা নাই। আমাদের 10,000 পরিবার ধ্বংস হয়ে গেছে। তাই আমরা মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আসছি। আমরা এখানে স্মারকলিপি দেব এবং অবস্থান ধর্মঘট করব। আর আমাদের আলটিমেটাম হলো আগামী আমাদের যে আইসিটি ভবন, আমাদের A2I, আমাদের কম্পিউটার কাউন্সিলর থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আমাদের চিঠি করেছে যে আগামী আমাদেরকে রাজস্ব খাতে নেওয়ার জন্য তারা সুপারিশ করেছে। আমাদের দীর্ঘদিন কাজ করার প্রেক্ষাপটে তারা জানে আমরা কি কাজ করেছি, আমাদের কিভাবে নিয়োগ হয়েছিল। সেজন্য তারা মাননীয় উপদেষ্টা বরাবর একটা সুপারিশ করে আমাদেরকে একটা চিঠি প্রেরণ করেছে। আমরা আজকের এখানে 10,000 পরিচালক ভাইরা ঘোষণা দিতে চাই, আগামী 24 ঘন্টার ভিতরে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের দাবি, আমাদেরকে রাজস্ব ইউনিয়ন ডিজিটাল সেন্টার রাজস্ব খাতে নিয়ে আমাদেরকে গেজেট প্রকাশ করার জন্য, না হলে এরপরে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। বিগত 14 বছর থেকে কোনো নিয়োগ বিধি এবং রাজস্ব খাত এবং জাতীয়করণ বিগত 14 বছর থেকে আমাদের সাথে জবরদস্তি শ্রমের মাধ্যমে পরিচালিত করে আমরা বারবার তাদের কাছে দাবি দেওয়া উত্থাপন করার পরেও অদ্যাবধি পর্যন্ত কোনো সমস্যার সমাধান হয়নি। তাই আজকে এখন দাবি হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বৈষম্য বিরোধী একটা সংস্কারের কথা বলেছেন। আমরা তাকে আন্তরিক অভিনন্দন জানাই, যাতে আমাদের এই প্রতিষ্ঠানটাকে নিজস্ব নিয়োগ বিধি এবং রাজস্ব খাত এবং জাতীয়করণ করেন। সরকার আমাদেরকে সবসময় আশ্বাস দিয়েছে, কিন্তু সেই আশ্বাসে কোনো কাজ করে নাই। বিগত 14 বছরে আমরা অন্যায়, অত্যাচার, অবিচার, দুঃশাসন, নিপীড়ন, নির্যাতনের শিকার হয়েছি। আমরা নির্যাতনের শিকার হতে চাই না। আমরা এখন আমাদের সবার এক দাবি, আমাদের জাতীয়করণ করতে হবে। জাতীয়করণ যতক্ষণ করা না হবে ততক্ষণ আমরা এখানে অবরোধ করব, আমরা মাঠে থাকবো। ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের পরিচালক, পৌরসভার পরিচালক সহ যেনারা ডিজিটাল সেন্টারের পরিচালকের দায়িত্ব পালন করে আসতেছি 14 বছর ধরে, আমাদের শুধুমাত্র বিনা বেতনে বারবার আমাদেরকে ধোঁকা দিচ্ছে। রাজস্ব খাতে আনবে, কিন্তু আনতেছে না। আমাদের বিপরীতে তারা জেলা প্রশাসকরা নিয়োগ দিয়েছেন কম্পিউটার অপারেটর কাম হিসাব সহকারী। আমাদের বিপরীতে তাদেরকে বসানো হয়েছে এবং আমাদেরকে বর্তমানে টেবিলে আসি কিন্তু কাজ নাই। আমরা যদি কাজ না করতে পারি তাহলে আমরা খাবো কি? আমাদের এই পরিবার পরিজন নিয়ে চলবো কিভাবে? আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়কে, প্রধান উপদেষ্টা মহোদয়কে আপনাদের মাধ্যমে জানাতে চাই, যাতে করে আমাদের সকল বৈষম্য দূর করে আমাদের এই যে 14 বছরের যে বৈষম্য, আমাদের প্রধান আজকে যে দাবি সেটা হচ্ছে যে আমরা যে 14 বছর কাজ করেছি একদম বিনা বেতনে, তারপরে আমাদের উপরে অনেক টর্চারিংও ছিল। চেয়ারম্যান, মেয়র যারা ছিলেন তারা বিভিন্ন সময় তারা যেটা করতো যে কাউকে নতুন লোক পেলেই অন্যদেরকে, পুরাতন যারা শ্রম দিয়েছে এই ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর হচ্ছে আমরা, স্মার্ট বাংলাদেশ সেটার কারিগর কিন্তু আমরা। সেই বৈষম্য থেকে আমরা চাচ্ছি, মুক্তি চাচ্ছি। আমাদের অন্য কোনো নাই। আমাদের হচ্ছে যে এখন এই বৈষম্যটা থেকে ফিরে আসতে হলে আমাদের কি করতে হবে, সেটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আছেন, আমাদের মাননীয় উপদেষ্টা, আমাদের যে আইসিটির আছেন, উনি দেখবেন। আমাদের কাছে, ওনার কাছে একটাই চাওয়া, নাহিদ ভাই উনি আমাদের এই বিষয়টা দেখবেন, কারণ উনি আমাদের মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। জাতীয়করণ মানে উনি আমাদেরকে কিভাবে পৌর ডিজিটাল সেন্টার, সিটিসি প্লাস পিডিসি, ইডিসি, আমরা সবাই এখন একমত, দলমত কোনো কিছু না, আমরা সবাই একমত, এক দফা এক দাবি, আমাদের এটা মানতে হবে। এটাই হচ্ছে আমাদের